নমস্কার, আমি তানিয়া। চৈত্র শেষের এই গোধূলি বেলায় আমরা নিয়ে এসেছি এক টুকরো নস্টালজিয়া আর আগামীর স্বপ্ন মেশানো এক বিশেষ নিবেদন। আমার কলমে লেখা বৈশাখের সেই পুরনো ডায়েরি। পুরনো বছরের অপ্রাপ্তি আর আগামীর নতুন সম্ভাবনার এক সুন্দর কথোপকথন ফুটে উঠবে এই গল্পে। আজকের এই বিশেষ নিবেদনে কলম ও কণ্ঠের জাদুতে থাকছেন অর্ক চরিত্রে প্রসেনদীপ সরকার ও মৌ চরিত্রে আমি তানিয়া। চলুন তাহলে একসাথে বলি স্বাগত নববর্ষ। ডায়েরির শেষ পাতাটা একদম সাদা রয়ে গেল অর্ক। চৈত্র সংক্রান্তির এই শেষ বিকেলেও এক ফোঁটা কালি পড়ল না সেখানে। কেন জানো? কারণ সব গল্পের শেষ থাকতে নেই মৌ। কিছু গল্পকে অসম্পূর্ণ রাখতে হয়, যাতে নতুন বছরে সেগুলো আবার নতুন করে শুরু করা যায়। তুমি যাকে সাদা পাতা বলছো, আমি সেটাকে বলছি নতুন করে লেখার সুযোগ। তোমার এই ইতিবাচক কথাগুলো একদম বদলালো না। অথচ দেখো, 1 বছর আগে এই বৈশাখেই আমরা প্রথম দেখা করেছিলাম। সেই চড়ক মেলা, সেই ধুলো ওড়া দুপুর, সব যেন কালকের ঘটনা। মনে আছে সেই বৃদ্ধ মানুষটার কথা, যিনি মেলায় বসে মাটির প্রদীপ বিক্রি করছিলেন? তুমি জিজ্ঞেস করেছিলে এত আলো দিয়ে কি হবে? তিনি হেসে বলেছিলেন, আরে মা, পুরনো অন্ধকার তাড়াতে একটা নতুন প্রদীপই যথেষ্ট। আমাদের জীবনটাও তো অনেকটা সেই মাটির প্রদীপের মতো। ঠিকই। আচ্ছা অর্ক, এই যে নতুন সূর্য উঠবে কাল, আমরা কি সত্যিই পারবো আমাদের সব মান অভিমান, সব অপ্রাপ্তিগুলো ওই গত হয়ে যাওয়া বছরের খাতায় জমা দিতে, নাকি আবার সেই একই ভুলগুলো বয়ে বেড়াবো? ভুল তো মানুষই করে, কিন্তু বৈশাখ আমাদের ক্ষমা করতে শেখায়। ক্যালেন্ডারের লাল তারিখগুলো যেমন নতুন দিনের খবর দেয়, তেমনি তোমার মনের জানলাটা একটু খুলে দেখো মৌ, সেখানেও কিন্তু দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে। জানো, মাঝে মাঝে ভয় হয়, সময় বড় দ্রুত চলে যায়। মনে হয় এই তো সবে শুরু করলাম, অথচ বছর কাবার। সময় চলে যায় বলেই তো মুহূর্তগুলো এত দামি। আজকের এই রাতটা যখন কেটে যাবে, তখন তোমার হাতে থাকবে ৩৬৫টা একদম নতুন সাদা পাতা। সেখানে আমরা কি লিখব? দুঃখের কাব্য, নাকি জীবনের জয়গান? আমরা জীবনের জয়গানই লিখব। আমরা লিখব ভাঙা গড়ার গল্প, লিখব এক চিলতে রোদ্দুরের কথা। নতুন বছরে আমার একটাই চাওয়া, মানুষের মুখের হাসিগুলো যেন অমলিন থাকে। আমার চাওয়া, এই যে তুমি মৌ আর আমি অর্ক, আমাদের মতো হাজারো মানুষ যেন একে অপরের পরিপূরক হয়ে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে। শুধু একটা দিনের জন্য নয়, বছরের প্রতিটি দিনের জন্য। তবে আজ আর মন খারাপ নয়। এসো, আজ রাতেই আমরা বিদায় দিই পুরনো সব কষ্টকে। কাল ভোর যখন হবে, তখন যেন আমরা বলতে পারি স্বাগত নববর্ষ। পুরনো সব কষ্টকে বিদায় জানিয়ে নতুন ৩৬৫টা সাদা পাতায় জীবনের জয়গান গাওয়ার এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের মাঝে। সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য নতুন বছরটি আনন্দ, সমৃদ্ধি আর সাফল্যে ভরে উঠুক।